দেখেন, আমাদের মাহফিলে আইসা কোনো বিধর্মী হিন্দু বৌদ্ধ কেউ ডিস্টার্ব করে, আর আমাদের মুসলমানরা হিন্দুদের পূজায় যায় না। এই যে এখন কি জানি চলে তাদের, ওখানে গিয়া সন্দেশ খায়, মিষ্টি খায়, নাচ গান দেখে, এরপর চিন্তা করে খাইলাম, কিছু প্রশংসা তো দরকার। কয় যে আপনারা বলেন ভগবান, আমরা আল্লাহ, কথা তো একই। এর পিছনে আবার আর একটা স্লোগান বানাই লইছে না, ধর্ম যার যার উৎসব। তার মানে কি জানেন? বিয়া যার যার বউ সবার। কি বিবাহ যার যার বউ সবার, এটা মানেন? এটা যেমন মানা যায় না, ধর্ম যার যার উৎসব সবার, এটাও মানা যায়। তা কি হবে কথা? বিবাহ যার যার, বউও তার তার, ধর্ম যার যার, উৎসবও তার তার। বুঝেন না কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আসলে বয়ান টয়ান কিছু না, বুঝ ঠিক করা, বুঝ। দেখেন এখানে আমরা সবাই মুসলমান না? এই এলাকা তো বলতে গেলে আমার বাড়ি। কি জীবনের অর্ধেক কাটায় গেলাম এখানে, কিন্তু এখানের হালাত কি? এই যে আশেকে রসুল মাঠে বসা আছে, অনেকেই আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, বয়ান শুনবে 1 ঘন্টার জায়গায় আরো বেশি, এরপরে আবার ফজর পড়বে কিনা সন্দেহ। গিয়েই রাস্তায় ঘরে মোবাইলের প্র্যাকটিস চলবে, জেনা চলবে ঘরে ঘরে, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। তাহলে আমি যেটা বুঝাইতে চাইছিলাম, বুঝ ঠিক নেই। আমার বুঝ কি? টুপি পরলেই শান্তি। আর আমনের বুঝ কি? টুপি দিলেই মাথা গরম। আমনের এখন হুজুরেরা মাঝে মাঝে বলে, মস্কারি করে, ঠাট্টা করে, হুজুরেরা কাপড়ের দাম বাড়াই দিছে না। আচ্ছা দেখেন তো, চাঁদপুর কোর্টে যে উকিল ব্যারিস্টারেরা আছে, কি এর ঠাডা মাঙ্গা গরম আর শীত, হ্যাঁ? যেই কাপড় পরে, প্যান্ট শার্ট, এরপরে টাই, এরপরে আবার উপরে লাগায় আবা, আবার উপরে কাবা, এরপরে মুজা, এর উপরে শু, কি ঠিক না? 12 মাস এদের কোনো টেনশন নাই, এটি না পারলে হবে না, গরম টরমের কোনো টেনশন নেই। আসলে কি বিষয়টা কি? কাপড়ের দাম বাড়ানো কমানো, এটা তাদের নিয়ম, এটা আইন। আমরা এই পোশাক পরতেছি, এটা রসুলের আদর্শ, রসুলের আইন। একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে নিয়ম নীতি লাগে, না হয় ওই প্রতিষ্ঠান টিকে না। মুসলমান তার ইসলাম নিয়ে দুনিয়াতে শান্তির জীবন যাপনের জন্য নিয়ম নীতি লাগে, নিয়ম নীতি ছাড়া চলতে পারে না। নিয়ম নীতি কি হবে? মোবাইল বানানোওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে প্যাকেটের মধ্যে, ইনটেক প্যাকেটে একটা ক্যাটালগ দেওয়া, নিয়ম দেওয়া। এখন আপনি মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, একজনে কয় ভাই কি হইল, কয় বুঝি না, কথা ক্যাটালগ দেখ। ক্যাটালগ মানে কি? আমি তো ক্যাটালগই বুঝি না, ওই বই ভরমু ভরে, এটা শব্দটা কি? আরে তোমার এই যে মোবাইল কিনছো, প্যাকেটে একটা ইনটেক কাগজ দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, একটা কাগজ পাইছি বইয়ের মতো, নোটবুক। হ্যাঁ, এটার মধ্যে নিয়ম আছে। বাসায় গিয়া খুঁজা বের করছে। এখন যাও, বাংলা হইলে তো একটু পড়তে পারতো, বা ইংরেজি হইলেও 2 অক্ষর পড়বে, ABCD। খুইলে দেখে টোটালটাই চায় না ভাষা, একেবারে মনে হয় তেলা পোকা ঘুরছে, আর কিছু চিহ্ন বইরে রয়েছে, এটির কোনো ডাইন বাম নাই। এখন মাথা গরম, কেটে পড়তে পারি না, আব্বাও পারবে না, দুনিয়ার কেউ পারবে না, আমার ফ্যামিলি কিছু কিচ্ছু বুঝবে না। কি করা যায়? পরে একজনে কয়, পুরান বাজার লোয়ার ভোলের পরে ওখানে একটা হসপিটাল আছে মোবাইল ঠিক করার, ওখানে যাও তাড়াতাড়ি। ওই হসপিটালে ডাক্তার আছে, ডিগ্রি টিগ্রি, কলম ভাঙ্গে দস্তখতও দিতে পারে না। এমন ডাক্তার হাইনে বই রয়েছে। তুমি এই লেখাপড়া দিয়ে কাম হইতো না, তুমি হেনে যাও প্র্যাকটিক্যাল, ওখানে তারা অভিজ্ঞতার আলোকে তোমার মোবাইলটা ঠিক করে দেবে। তো নেওয়ার পরে দেখে
সামান্য একটু সিম উল্টা পাল্টা হয়ে গেছে। এই চোরাই আমার করছে কি, কয় ভাই তোমার মোবাইল তো ঢাকা হসপিটালে নেওয়া লাগে। কয় ভাই না, ঢাকা যাওয়ার টাইম নেই, তুমি লাইন করে দাও। কথা আমি লাইন করতে গেলে 500 টাকা লাগবে। 500 না 300 লইব না, কাঁচা দিও। কাঁচা দাও ঠিক করে। না না তুমি একটু ঘুরাও, আমি ঠিক করতেছি তুমি ঘুরাও। এটার আইসিইউতে ঢুকাই দিল। তো এবার আইসিইউতে দরজা মরজা আটকাই ঢুকাইয়া, ও তো কাম নাই, হুদা আকাম, একটু গুতা দিয়ে ও থুয়ে দিছে। হে ঘুরে টুরে মনে করছে যে অনেক কাম এটার ভিতরে, অথচ 1 সেকেন্ডের কাম। বিদেশ থেকে মোবাইল আনে, ইনটেক মোবাইল, বাংলাদেশে খুলতে গেলে ওখানে পাসওয়ার্ড দিয়ে খোলা লাগে। কোনো কাম নাই, এটার জন্য 500-1000 নিয়ে যায়।